আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কিছু টুলস নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনি যখন ডিজিটাল মার্কেটিং শুরু করবেন আপনার কিছু টুলসের প্রয়োজন হবে। তো কি সেই টুলসগুলো, চলুন আমরা দেখে আসি। তো প্রথমে আমরা সহজ কিছু টুলস সম্পর্কে জানবো এবং এরপরে হচ্ছে বিস্তারিত আমরা একটু যেগুলো একটু ব্যবহার করতে আমাদের একটু অ্যাডভান্স লেভেলের বিষয় জানা দরকার সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে যদি আপনি ডিজিটাল মার্কেটিং করতে চান, আপনার প্রথমে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে জিমেইল প্রয়োজন হবে। আপনার জিমেইল, এখন আপনার বেশ কয়েকটি জিমেইল প্রয়োজন হবে। আপনার একটি জিমেইল দিয়ে আপনি কাজ করতে পারবেন, তবে যখন আপনি মার্কেটিংয়ের কাজ করবেন বা আপনি যখন ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন রকম কাজ শিখবেন বা প্র্যাকটিস করবেন, তখন আপনার অনেক জায়গাতে লগ ইন করতে হবে বা সাইন ইন করতে হবে বা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো ওই ফ্রি অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার জিমেইলের প্রয়োজন হবে। এখন আপনি যদি এক জিমেইল দিয়ে সব কিছু করেন তাহলে দেখবেন যে জিমেইলটাতে অনেক প্রমোশনাল মেইল আসবে। এই মেইল আসার কারণে আপনার জিমেইলটা লোড হয়ে যাবে। তো এই জন্য আপনি যেটা করতে পারেন, আপনি 2-3টি জিমেইল তৈরি করে নিতে পারেন আপনার নিজের নাম দিয়ে আর কি। পরবর্তীতে আপনি ওগুলোকেই ব্যবহার করবেন বিভিন্ন পারপাসে। ডিজিটাল মার্কেটিংয়ের জন্য কিছু আলাদা রাখবেন এবং নিজের পার্সোনাল কাজের জন্য কিছু আলাদা রাখবেন। জিমেল তৈরি করা খুবই সহজ। জিমেল তৈরি করতে আমরা সবাই পারি। আপনারাও যদি জিমেল না থেকে থাকে তাহলে জাস্ট গুগলে যাবেন, ক্রিয়েট জিমেল লিখে এখানে লিখে যদি সার্চ করেন জিমেল ক্রিয়েট করার অপশন পেয়ে যাবেন এবং আপনারা জিমেল তৈরি করে নেবেন। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কেন দরকার আমাদের? পাসওয়ার্ড আমাদের এই জন্যই দরকার, আমাদের বিভিন্ন জায়গাতে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ যখন আপনি করবেন বিভিন্ন জায়গাতে আপনার বিভিন্ন রকমের পাসওয়ার্ড দিতে হবে এবং ওই পাসওয়ার্ড তৈরি করার কিছু সিস্টেম আছে। সিস্টেম বলতে আপনি যেটা করতে পারেন যে পাসওয়ার্ড তৈরি করার জন্য কিছু পাসওয়ার্ড জেনারেটর টুল আছে, সেগুলো ব্যবহার করতে পারেন অথবা নিজেও তৈরি করতে পারেন। আর পাসওয়ার্ড তৈরি করার নিয়ম হচ্ছে যে আপার কেস, লোয়ার কেস, নাম্বার, ক্যারেক্টার, এগুলো দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হয়। যেমন আমরা যদি লাস্ট পাসে যাই, আপনি পাসওয়ার্ড তৈরি করার জন্য এই ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এই যে লাস্ট পাস পাসওয়ার্ড ম্যানেজার অ্যান্ড ভল্ট অ্যাপ, এই ওয়েবসাইটে এসে বা এই টুলে এসে আপনি খুব সহজেই পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন লাস্ট পাস থেকে আর কি। আচ্ছা, খুব ভালো এই ওয়েবসাইটটা, এই টুলটা পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য। তো আপনারা যেটা করবেন সবচেয়ে ভালো হয় যেটা, যে যত যে জিমেল তৈরি করবেন বা যে অ্যাকাউন্টে গিয়ে বা যে ওয়েবসাইটে গিয়ে যে জিমেল দিয়ে বা যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, অবশ্যই সেটা টুকে রাখবেন। একটা খাতা মেনটেন করবেন এবং সেই খাতাতে এগুলো টুকে রাখবেন, কারণ পরবর্তীতে যদি দেখেন যে যখন ভুলে যাবেন বা যদি কখনো মনে না থাকে তখন ওই ক্ষেত্রে খুঁজে পেতে সহজ হবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেম আমাদের জেনারেট করা শিখতে হবে। ইউজার নেম আপনি কীভাবে জেনারেট করতে পারেন বা ইউজার নেম কেন লাগবে? ইউজার নেমটা আপনার এই জন্যই লাগবে, আপনার একটি ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হবে। ইউজার নেমে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার নিজের যে ইউনিকনেস আছে বা আপনার নিজের নাম, সেটাতে আপনি সুন্দর একটি ইউজার নেম তৈরি করে নিতে পারেন। এতে কি হবে যে আপনার যে ব্র্যান্ড আছে বা আপনার ক্লায়েন্টের ব্র্যান্ড, সেটা খুব সহজেই গুগলের কাছে র্যাঙ্ক করবে। আর ইউজার নেমের ক্ষেত্রে যেটা ইউনিক করার চেষ্টা করতে হয়, কারণ যাতে ওই ইউজার নেম দিয়ে কেউ কোনো কিছু সার্চ করলে জাস্ট আপনারটাই সামনে আসে। যেমন এই জন্য আপনাকে একটি ইউনিক ইউজার নেম দিতে হবে। যেমন আমি যদি এখানে আমার চ্যানেলের নাম লিখে সার্চ করি তাহলে দেখবেন যে এখানে আমার চ্যানেলের যাবতীয় সব ডিটেলস এখান থেকে চলে আসবে। ওকে, এই যে এখান থেকে চ্যানেল আসলো, এখান থেকে লিঙ্কডইন আসলো, এখান থেকে ভিডিওগুলো চলে আসলো, তারপরে এখান থেকে দেখবেন ফেসবুক এসেছে, তার পিন্টারেস্ট, তারপরে আবার ইউটিউব, তারপরে আবার ফেসবুক পেজ, প্রোফাইল, লিঙ্কডইন, তারপর ইমেজগুলো এসেছে, অনেক কিছু এখান থেকে চলে এসেছে। সো এই জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের ইউনিক একটি কিছু নিতে হবে। যেমন আমি এখানে যেটা করেছি যে এই নামটাকে, আমার নামটাকে আমি ইউনিক করেছি, যে কারণে গুগল সহজেই বুঝতে পারে যে হ্যাঁ, এই নাম দিয়ে একটি ইউজার নেম আছে এবং সেটা এইটা, যেটা আমার চ্যানেলে আপনারা দেখছেন। সো ইউজার নেমটা ক্রিয়েট করা ভালো, এটা কাজে লাগে অনেক। যেহেতু আপনি অনলাইনে কাজ করবেন, আপনি ডিজিটাল মার্কেটার হবেন, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার একটি ইউনিক ইউজার নেম ক্রিয়েট করা এবং রাখাটা ভালো।
এরপরে আমাদের ক্রোম ব্রাউজার লাগবে। ক্রোম ব্রাউজার বলতে এই ব্রাউজারটাকে বোঝাচ্ছি আমরা, এই যে এরকম একটি ক্রোম ব্রাউজার। এই ক্রোম ব্রাউজারে আপনারা যেটা করবেন, যে জিমেল ক্রিয়েট করবেন সেই জিমেল দিয়ে এখানে লগ ইন করে রাখবেন সবসময়। এই ক্রোম ব্রাউজার হচ্ছে ব্যবহার করার কারণ হচ্ছে যে এটা অনেক সহজ, অনেক ইউজার ফ্রেন্ডলি, খুব সহজেই আমরা এটাকে ব্যবহার করতে পারি। অনেক ফাংশন আমরা এখান থেকে ফ্রিতেই পাই, অনেক এক্সট্রা বা অ্যাডভান্সড লেভেলের অনেক ফাংশন আছে যেটা আমাদের মার্কেটারদের অনেক কাজে লাগে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যেটা ব্যবহার করব গুগল ড্রাইভ। আপনার গুগল ড্রাইভের ব্যবহার জানতে হবে। গুগল ড্রাইভ কীভাবে ব্যবহার করে আপনারা সবাই জানেন। আপনারা ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে এই যে 9 ডট আছে, এখানে ক্লিক করলে এই যে ড্রাইভ পাবেন, এখানে আপনারা ড্রাইভ সেকশনে যেতে পারবেন। এখানে গুগলের আরও প্রোডাক্ট আছে যেটাও আপনাদের কাজে লাগবে, যেমন গুগল সার্চ, গুগল ম্যাপ, গুগল জেমিনি বা গুগল বার্ড, নিউজ, জিমেল, সবই গুগলের প্রোডাক্ট। গুগল মিট, গুগল চ্যাট, কন্ট্যাক্টস, এটা ড্রাইভ, এরপর ক্যালেন্ডার, এরপর প্লে, তারপরে হচ্ছে যে মানে প্লে স্টোর, গুগল ট্রান্সলেট, গুগল ফটো, মাই অ্যাড সেন্টার, শপিং, অনেক কিছু আছে। স্লাইড, বুক, ডক, শিটস, ব্লগার, এগুলো আসলে আপনাদের লাগবে। ডক, শিট, স্লাইড, এইগুলো। আচ্ছা, তো এগুলো আপনারা দেখে নেবেন। এগুলো সাধারণত একেবারেই কমন এবং বেসিক জিনিস, যেটা সবারই আসলে লাগে। এরপরে যাই আমরা। এরপরে আমাদের যেটা লাগবে, আমরা গুগল মিট তো জানলাম যে যেটাতে আমরা মিটিং করতে পারি। গুগল ট্রান্সলেট, যদি গুগল ট্রান্সলেট এবং গুগল মিটে যাই, আমরা এখানে আসলাম, এখানে এসে আপনি গুগল ট্রান্সলেট লিখতে পারেন। গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট আসলে যেটা হবে যে আপনি যেটা করতে পারবেন, যে কোনো ল্যাঙ্গুয়েজকে আপনি অনুবাদ করতে পারবেন। এই যে গুগল ট্রান্সলেট.com, translate.google.com, এই যে এখানে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ যেটা থেকে যেটা কনভার্ট করতে চান, জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন। দেবার পরে এই পাশে দেখবেন যে ওটা কনভার্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে গুগল ট্রান্সলেট। এবং এরপরে গুগল মিট। গুগল মিট প্রয়োজন। গুগল মিট হচ্ছে অনলাইন ভিডিও কল, মিটিং অ্যান্ড কনফারেন্সিংয়ের জন্য সবচেয়ে বেটার এবং ফ্রি প্ল্যাটফর্ম হিসেবে সবচেয়ে ভালো। গুগল মিটে গেলে আপনি এখানে ইনস্ট্যান্ট মিটিংও ক্রিয়েট করতে পারবেন, অথবা কোনো আইডি সেভ করে রেখে বা পরবর্তীতে সেটা দিয়েও আপনি হচ্ছে মিটিংয়ে জয়েন করতে পারবেন। যেমন এই যে ক্রিয়েট এ মিটিং ফর লেটার, পরে মানে মিটিং শুরু হবে সেটা ক্রিয়েট করে রাখতে পারবেন, অথবা স্টার্ট অ্যান ইনস্ট্যান্ট মিটিং, অথবা শিডিউল ইন গুগল ক্যালেন্ডার। আচ্ছা, এর মাধ্যমে যেটা হয় যে আমরা খুব সহজেই অনেক পিপল বা অনেক জন আর কি, অনেক জন যেটা হচ্ছে গুগল মিটের মাধ্যমে আপনি মিট করতে পারবেন ভিডিও কলের মাধ্যমে, ভিডিও কল, এবং একই সাথে স্ক্রিন শেয়ারিংও করা সম্ভব। অনেক সময় যখন আপনার ক্লায়েন্টের সাথে মিটে কথা বলার প্রয়োজন হবে, তখন আপনি গুগল মিটকে ব্যবহার করতে পারেন। তবে আপনি জুমও ব্যবহার করতে পারেন, তবে তার জুমের একটি টাইম লিমিট আছে, কিন্তু গুগল মিটের সেই টাইম লিমিট নেই। সো এই জন্য গুগল মিটটা ব্যবহার করাই ভালো। পাসওয়ার্ড জেনারেটর, যেটা একটু আগে দেখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে লাস্ট পাস। ওখান থেকে আপনি বিভিন্ন রকম পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারবেন। নেম চেকার, এটাও ভালো একটি টুল, ডিজিটাল মার্কেটারদের প্রয়োজন হয়। আমরা যদি নেম চেকারে যাই, নেম চেকার আসলে আমাদের কেন লাগবে? নেম চেকার লাগবে এই জন্য যে আমরা যখন যে প্ল্যাটফর্মের জন্য কোনো কিছু হচ্ছে যে কোনো ইউজার নেম নেব, তখন সেটা আমাদের অ্যাভেলেবেল কিনা সেটা জানার জন্য আমাদের নেম চেকার প্রয়োজন। যেমন আমি এখানে যেটা করতে হবে, আমাদের এন্টার ইউর ব্র্যান্ড নেম টু বিগিন, এখানে আমাদের কিছু লিখে সার্চ করতে হবে। যেটা লিখে সার্চ করার পরে এখানে আমরা দেখতে পারবো সেটা আমরা নিতে পারি কিনা। যেমন আমি যদি এটা লিখি, এটা লিখে সার্চ করলে এই যে দেখবেন এখান থেকে আমি anisudder.com পাবো কিনা, ফেসবুক পাবো কিনা, টুইটার পাবো কিনা, এই সবই দেখাবে। যেমন দেখেন পিন্টারেস্ট অলরেডি আমি নিয়ে নিয়েছি, সেজন্য আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে। হ্যাঁ, তারপরে এগুলো আবার অ্যাভেলেবেল আছে। সো এইভাবে এগুলো হচ্ছে আপনারা চেক করতে পারবেন যে ইউজার নেমটা আপনারা নিতে চান, সেটা আপনারা এখানে দিয়ে জাস্ট দেখবেন যে আসলে ওটা আপনারা নিতে পারবেন কি না। হ্যাঁ, এটা ভালো, যেহেতু ইউনিক ইউজার নেম তৈরি করতে হয় আমাদের, সেই জন্য চেক করে নেওয়াটাই ভালো যে আসলে আমরা যে ইউজার নেমটা নিতে চাচ্ছি সেটা আসলে আমাদের নেওয়া উচিত হবে কিনা, আমরা ওটা নিতে পারবো কিনা। আরও এই যে লোড মোড়ে দিলে আমরা আরও অনেক জিনিসপত্র পাবো, যেটা আমরা চেক করতে পারবো। ওকে, সো আমরা নেক্সট টুলে যাই।
এরপরে আছে হচ্ছে আমাদের ক্যানভা। ক্যানভা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্যানভা হচ্ছে গ্রাফিক ডিজাইন টুল। ক্যানভা খুব কাজের একটি জিনিস। আমরা যদি ক্যানভা লিখে সার্চ করি, সেক্ষেত্রে আমরা ক্যানভাতে যেতে পারবো। ক্যানভার ফ্রি এবং পেইড দুটি ভার্সন আছে। আপনি ফ্রিও ব্যবহার করতে পারেন, পেইডও ব্যবহার করতে পারেন। ফ্রিতে আপনি কিছু লিমিটেশন পাবেন, কিন্তু পেইডে সেই লিমিটেশন নেই আর কি। পেইডে প্রচুর অ্যাক্সেস আছে, অনেক অ্যাসেট ব্যবহার করার অ্যাক্সেস আছে। এই হচ্ছে ক্যানভা। ক্যানভাতে আপনি অনেক কিছু করতে পারবেন, যেমন হচ্ছে যে ডক ট্রাই করতে পারেন, মানে বিভিন্ন টেমপ্লেট থাকবে রেডি করতে পারবেন, যেটা ডিজিটাল মার্কেটারদের জন্য খুব প্রয়োজন। প্রচুর লাগে এই ক্যানভা টুল, কারণ সবাই ইলাস্ট্রেটর বা ফটোশপে আসলে এক্সপার্ট না, বা সবাই ফটোশপ বা ইলাস্ট্রেটর পারে না। তারপর হোয়াইট বোর্ড ক্রিয়েট করা, প্রেজেন্টেশন, ইনস্টাগ্রাম পোস্ট, স্কোয়ার, রিজিউমি, তারপরে আছে হচ্ছে যে পোস্টার, তারপরে ফ্লায়ার, লোগো, ডকুমেন্ট, ভিডিও, ইউটিউব থাম্বনেইল, ইনভাইটেশন, ইউর স্টোরি, তারপরে আছে ফেসবুক পোস্ট, মোবাইল ভিডিও, অনেক কিছু। এই যে এখানেও দেখেন আরও অনেক কিছু আছে, আপনারা এগুলো দেখবেন। এই যে এখানে যে ট্রাই সামথিং নিউ, তারপরে এখানে অনেক কিছু আছে। আমরা পরবর্তীতে দেখব এখান থেকে, যখন আমরা ডিজাইন করব প্র্যাকটিক্যালের সময়, তখন আমরা দেখব যে কিভাবে এগুলোকে আমরা কাস্টমাইজ করব। আমরা আপাতত কী কী টুলস আমাদের লাগবে সেগুলো একটু জেনে নিই, এবং কী কাজে এগুলো লাগে সেটা একটু জানি। আচ্ছা, ক্যানভা জানলাম আমরা। গুগল ইনপুট টুল, এটাও আপনাদের কাজের একটি জিনিস। গুগল ইনপুট টুল কী জিনিস? গুগল ইনপুট টুল হচ্ছে, আপনি যদি ইংরেজি থেকে বাংলা লিখতে চান, সেক্ষেত্রে আপনার গুগল ইনপুট টুলস লাগবে। এটা হচ্ছে গুগল ইনপুট টুলস। এখানে খুব সহজেই আমরা অভ্রতে যেভাবে লিখি সেভাবে ইংরেজি দিয়ে বাংলা লেখা যায়। এখানে যদি আপনি বাংলা সিলেক্ট করেন, এরপরে আপনি ইংরেজিতে যা লিখবেন এখানে বাংলা হয়ে যাবে। এরপরে আসে হচ্ছে আমাদের গুগল শিট, গুগল ডক। এগুলো গুগল শিট এবং গুগল ডকে কিভাবে যাবেন? জাস্ট আপনারা গুগল ড্রাইভে চলে যাবেন। যেমন এখান থেকে আমি যদি গুগল ড্রাইভে যাই, এই হচ্ছে আমাদের ড্রাইভ। গুগল ড্রাইভে গিয়ে আমাদের হচ্ছে ডক আবার শিট ব্যবহার করতে হবে। এই যে এখানে আমরা যদি নিউতে ক্লিক করি, এখানে দেখবেন যে গুগল ডকস, গুগল শিট, গুগল স্লাইড। মানে গুগল ডক মানে মাইক্রোসফটের যে এমএস ওয়ার্ড আছে সেটা, গুগল শিট মানে হচ্ছে মাইক্রোসফট এক্সেলের গুগল ভার্সন, আর গুগল স্লাইড হলো মাইক্রোসফটের যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে সেটার ভার্সন। সো এখানে জাস্ট যাওয়ার পরে এখানে গুগল ডকে ক্লিক করলেই নতুন ডক ওপেন হয়ে যাবে, এবং এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এমএস ওয়ার্ডে যেভাবে লেখালেখি করেন এখানেও সেভাবে লেখালেখি করতে পারবেন। একই রকমভাবে আমরা যদি এক্সেলে যাই, এখানেও একই রকম। এই যে এক্সেল শিট, মানে এটা হচ্ছে গুগলের এক্সেল, আর আমরা আগে যেটা ব্যবহার করতাম সেটা হচ্ছে মাইক্রোসফটের এক্সেল। ওকে, সো দুইভাবেই ব্যবহার করতে পারেন, তবে এটা ব্যবহার করাটা ভালো, কারণ এটা যেহেতু অ্যাক্সেস সবার কাছে দেওয়া যায়, এখানে আপনি চাইলেই এটাকে শেয়ার করতে পারবেন, যে মানে যাকে খুশি তাকেই এটার অ্যাক্সেস দিতে পারবেন। তারা চাইলে এডিট করতে পারবে, এডিটর হতে পারে, ভিউ করতে পারবে, অথবা কমেন্ট করতে পারবে। তো যেটা আপনার প্রয়োজন তাদেরকে সেটা আপনি হচ্ছে দিয়ে দেবেন। এবং এছাড়াও এই এক্সেল শিটের অনেক বেশি প্রয়োজন এই জন্য, যখন আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করবেন, তখন তার যে রিপোর্টগুলো আপনার এই এক্সেল শিটেই আপনাকে দিতে হবে, জমা দিতে হবে। আচ্ছা, আমি কেটে দিচ্ছি এগুলো। এরপরে আমরা এটাও কেটে দিলাম। আমরা চলে যাই আমাদের নেক্সট টুলে, গ্রামারলি। পরে যেটা আছে সেটা হচ্ছে গ্রামারলি। গ্রামারলি হলো একটি হচ্ছে যে এটার আপনি ডেস্কটপের একটি সফটওয়্যার পাবেন এবং ক্রোমের এক্সটেনশন পাবেন। যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ে অনেক কিছু লিখতে হয়, তো ওই লেখার সময় যদি কোনো কিছু স্পেলিং ভুল হয়, কোনো গ্রামার ভুল হয়, সেগুলো ঠিকঠাক করে নেওয়ার জন্য এই গ্রামারলি প্রয়োজন। এরপরে আছে স্মল এসইও টুল। আচ্ছা, স্মল এসইও টুলটা কি? স্মল এসইও টুলটা অনেক ভালো এবং ফ্রি একটি টুল। স্মল এসইও টুল, যেটাতে আপনি প্রচুর কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিংয়ের। এই যে 100% ফ্রি এসইও টুলস, খুব ভালো। এখানে অনেক কিছু করা যায়, প্লাজারিজম চেক করা যায়, আর্টিকেল রিরাইটার আছে, ফ্রি গ্রামার চেকার আছে, ওয়ার্ড কাউন্টার আছে, স্পেল চেকার আছে, প্যারাফ্রেসিং টুল আছে, MD5 জেনারেটর, আপার কেস টু লোয়ার কেস,
এরপরে স্মল এসইও টুলের পরে আমরা এইচ সুপার টুলস বা প্রোমোটার কিট, বর্তমানে এটা হচ্ছে প্রোমোটার কিটও বলা হয়, বা প্রোমোটার কিট দিয়ে আপনারা এটাকে পাবেন আর কি। প্রোমোটার কিট এটাও ভালো, এই টুলটাও আমরা দেখব প্র্যাকটিক্যাল অংশে, আমরা এগুলোর ব্যবহার দেখব। এটাও হচ্ছে স্মল এসইও টুলের মতো অনেক কিছু, এখানে যেরকম মানে আছে টুলগুলো আছে, এরকমই একটি টুল আর কি, দেখবো আমরা পরবর্তীতে। হ্যাঁ, এখানে অনেক কিছু কিন্তু ব্যবহার করা যায়, অনেক কিছু করার মানে উপায় আছে এখান থেকে ফ্রিতে। আচ্ছা, তো দেখবো আমরা প্র্যাকটিক্যালে কাজে লাগবে আমাদের এগুলো। দেখেন প্রচুর ইমেজ এডিটিং টুল, কিওয়ার্ড টুল, ব্যাকলিঙ্ক টুল, হ্যাঁ, ওয়েবসাইট ম্যানেজমেন্ট টুলস, তারপর ওয়েবসাইট ট্র্যাকিং টুলস, তারপরে হচ্ছে প্রক্সি টুলস, ডোমেইন টুলস, অনেক কিছু, মেটা ট্যাগ টুল, হ্যাঁ, পাসওয়ার্ড ম্যানেজমেন্ট টুলস, অনেক কিছু। ঠিক আছে, যেমন আমি যদি প্রোমোটার কিটে যাই, আমরা একটু দেখি প্রোমোটার কিট। আমরা প্রোমোটার কিটে যাচ্ছি। ওয়েবসাইটগুলো একটু ভারী, মানে একটু যেহেতু অনেক কিছু এর মধ্যে আছে, লোডিং টাইমটা একটু বেশি। আচ্ছা, আচ্ছা আমরা এটা পরে দেখব। আমরা হচ্ছে যেহেতু লোডিং বেশি নিচ্ছে, আমরা সামনের দিকে যাই। পিক্সেলস কেন লাগবে? পিক্সাবে এগুলো কি? পিক্সেল এবং পিক্সাবে হচ্ছে কপিরাইট ফ্রি ইমেজ এবং কপিরাইট ফ্রি ভিডিওর জন্য পিক্সেল এবং পিক্সাবে ভালো। এই জায়গাগুলো থেকে আমরা ফ্রিতে অনেক ছবি, অনেক ভিডিও আমরা এখান থেকে পাই, এই জন্য আমরা এগুলোকে ব্যবহার করব। বিভিন্ন কন্টেন্ট তৈরি করার সময় আপনার এই পিক্সেল এবং পিক্সাবে প্রয়োজন হবে। এটা হচ্ছে যে পিক্সাবে, এখানে আপনি যা খুঁজতে চান সেটা লিখে সার্চ করলেই হবে। এবং আমরা যদি পিক্সেলে যাই, পিক্সাবে এবং পিক্সেল, এটা হচ্ছে পিক্সেল। আচ্ছা, এরপরে সামনে যাই আমরা। নেক্সট হচ্ছে আমরা নেইল প্যাটেল, ব্রায়ান ডিন, এই দুটো নাম কেন রেখেছি? এই দুটো নাম হচ্ছে যে এরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং এসইওর জন্য, যদি আপনি ভালো কিছু শিখতে চান, ভালো কিছু জানতে চান, সেক্ষেত্রে এদেরকে ফলো করতে হবে। এরা হচ্ছে এসইও নিয়ে, ডিজিটাল মার্কেটিং নিয়ে বিভিন্ন সময়ে মানে বিভিন্ন রকম আপডেট দিয়ে থাকে, এবং এরাই হচ্ছে যে এসইও এবং হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং সেক্ষেত্রে সবচেয়ে যেটা বলে যে মানে আবিষ্কারের ক্ষেত্রে বা এগুলোকে ডেভেলপ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণ কাজ করেছে এরা। এদের থেকে বিভিন্ন আপডেট আপনি পাবেন। যেমন আপনি যদি নেইল প্যাটেল লিখে সার্চ করেন, এদের ব্লগ আছে, এদের নেইল প্যাটেলের ব্লগ আছে আলাদা, কিছু মানে টুলস আছে ডিজিটাল মার্কেটিংয়ের। এই যে নেইল প্যাটেলস ডিজিটাল মার্কেটিং ব্লগ, এরা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংয়ের প্রচুর উন্নতি সাধন করেছে। আর হচ্ছে ব্রায়ান ডিন আর কি। এই যে যদি আমরা এর ব্লগে যাই, এসইও নিয়ে প্রচুর, আপনি যদি ভালো এসইও শিখতে চান, এসইও নিয়ে আপডেট জানতে চান, সেক্ষেত্রে এই যে ব্রায়ান ডিনের একটা হচ্ছে যে ডেনের একটা ব্লগ আছে, যেটা হচ্ছে ব্যাকলিঙ্কও, প্রচুর পরিমাণ পোস্ট এখানে পাবেন, এবং যেগুলো সবই হচ্ছে এসইও শেখার জন্য এবং ডিজিটাল মার্কেটিং শেখার জন্য। এগুলো আসলে আপনাদের কন্টিনিউয়াস ব্যবহার করতে হবে, এগুলো নিয়ে হচ্ছে অ্যানালাইজ করতে হবে, রিসার্চ করতে হবে, তাহলে আপনি খুব ভালোভাবে জিনিসগুলো শিখতে পারবেন। কারণ যেহেতু ডিজিটাল মার্কেটিং সবসময় আপডেট হয়, সো এই জন্য আমি আজকে একটি শিখলাম, পরবর্তী দিন আর কিছু শিখলাম না, এরকম করলে হবে না। এই জন্য প্রতিদিনই আমাদের শিখতে হবে, নতুন নতুন কিছু শিখতে হবে, নতুন নতুন বিষয়গুলো জানতে হবে। আর সার্চ ইঞ্জিন জার্নাল এবং সার্চ ইঞ্জিন ল্যান্ড, এই দুটো ওয়েবসাইট, এটি হচ্ছে মানে এই দুটো ওয়েবসাইট খুব ভালো এসইও শেখার জন্য। সার্চ ইঞ্জিন জার্নাল দেখেন প্রচুর সার্চ হয়েছে এগুলো দিয়ে, এবং সার্চ ইঞ্জিন ল্যান্ড, এই যে, এবং সার্চ ইঞ্জিন ল্যান্ড, আচ্ছা এই যে, এগুলো আপনাদের সব সময় ফলো করতে হবে। আমরা যখন প্র্যাকটিক্যালে যাব, তখন প্র্যাকটিক্যালের মধ্যেও দেখবেন যে মাঝে মাঝে এগুলোর কথাবার্তা আমাদের আসবে, আমাদের ভিডিওর মধ্যে আসবে। আচ্ছা, এরপরে যাই আমরা সামনের দিকে। আচ্ছা, গুগল ট্রেন্ডস কী জন্য আমাদের প্রয়োজন? গুগল ট্রেন্ড হচ্ছে ট্রেন্ডিং টপিকগুলো সম্পর্কে জানার জন্য আমাদের গুগল ট্রেন্ডস খুবই প্রয়োজন।
কারণ যেহেতু আপনি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করবেন, অনলাইনের বিভিন্ন বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে এবং আপনার টার্গেট যে মানে কাজ করার যে জায়গাটা বা আপনার অডিয়েন্সরা যে জায়গাতে আছে, কাস্টমাররা যে জায়গাতে ঘোরাফেরা করে বা কোনো কিছু সার্চ করে, সেটা গুগল সার্চ ইঞ্জিন বা গুগলের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে। এই জন্যই গুগল ট্রেন্ডটাকে আমাদের ব্যবহার করতে হয় বিভিন্ন বিষয়ে খুঁজে পাওয়ার জন্য, ট্রেন্ডিং টপিক, ভাইরাল টপিক, এভারগ্রিন টপিক ইত্যাদি। এরপরে টুল হচ্ছে আমাদের হচ্ছে হাবস্পট সিআরএম। এর মাধ্যমে আপনি যেটা করতে পারেন, সিআরএম মানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এটা হচ্ছে ফ্রি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট টুল, যার মাধ্যমে আপনি যেটা করতে পারবেন, লিড ট্র্যাক করতে পারবেন, কাস্টমার ইন্টারাকশন ম্যানেজ করতে পারবেন এবং সেলস প্রসেসের ইনসাইটস পাবেন বা সেগুলো হচ্ছে ডিটেলস দেখতে পারবেন। গ্রামারলির কথা আমরা বলেছি, এটা হচ্ছে রাইটিং অ্যাসিস্ট্যান্ট, যেটা আমাদের হচ্ছে গ্রামার, পাংচুয়েশন, স্পেলিং এরর ইত্যাদি বিষয়গুলো ঠিকঠাক করে দেয়। এরপরে আসে ফেসবুক অ্যাডস ম্যানেজার। আমরা যখন অ্যাড ক্রিয়েট করব ফেসবুকে, পেইড মার্কেটিংয়ে যেটা আমরা করব, সেই সময় আমাদের ফেসবুক অ্যাডস ম্যানেজার আমাদের খুব ভালো বা হেল্পফুল একটি টুল হবে। এই জন্য আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজার ব্যবহার করব। গুগল মাই বিজনেস আমাদের প্রয়োজন। গুগল মাই বিজনেসের মাধ্যমে আমরা যেটা করতে পারি, লোকাল এসইও বা লোকাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা আমাদের যে বিজনেস আছে সেটাকে অপটিমাইজ করতে পারি এই গুগল মাই বিজনেসের মাধ্যমে। সব দেখবো আমরা প্র্যাকটিক্যালি। এরপরে গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে ট্রাফিক, ইউজার বিহেভিয়ার, ওয়েবসাইটের অ্যানালিটিক্স, কনভার্সন ট্র্যাকিং এগুলো অ্যানালাইজ করব। কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে গুগল অ্যাডসের এটা ফ্রি টুল। যখন কিওয়ার্ড রিসার্চ করি তখন আমাদের বিভিন্ন পেইড টুল নিতে হয় এবং ফ্রি টুল দিয়েও কাজ করতে পারি, কিন্তু ভালো যদি রেজাল্ট পেতে চান সেক্ষেত্রে পেইড ব্যবহার করা ভালো। তবে যদি ফ্রির মধ্যে সবচেয়ে ভালোর কথা বলি আমরা, সেক্ষেত্রে এই কিওয়ার্ড প্ল্যানার বা গুগল কিওয়ার্ড প্ল্যানার সবচেয়ে বেটার। এটা যেহেতু গুগলের প্রোডাক্ট এবং আমরা গুগলেই মেইনলি কাজ করি, গুগলের সার্চ ইঞ্জিনের জন্য, তো আসলে এই জন্য কিওয়ার্ড প্ল্যানারটাই ভালো। এরপরে হুটসুইট ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে হুটসুইট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, যেটাতে আপনি শিডিউলিং করতে পারবেন, মনিটরিং করতে পারবেন, তারপর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট অ্যানালাইজ করতে পারবেন। এই হুটসুইটের সুবিধা বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলের সুবিধা যেটা, যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট অনেকগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম এই হুটসুইটের মাধ্যমে একসাথে অ্যাড করা যায় এবং যখন আপনি একটা জায়গাতে পোস্ট করবেন, এক প্ল্যাটফর্মে পোস্ট করবেন, একই সাথে অন্যান্য প্ল্যাটফর্মেও এইটা শিডিউলিংয়ের মাধ্যমে পোস্ট করা সম্ভব। এই জন্যই এই টুলগুলো আমরা ব্যবহার করি। এরপরে মেইলচিম্প হচ্ছে ইমেল মার্কেটিংয়ের জন্য। ইমেলগুলো হচ্ছে ইমেল ক্রিয়েট করা, ইমেলগুলো সেন্ড করা, ইমেল ক্যাম্পেইন অ্যানালাইজ করা, এগুলোর জন্য মেইলচিম্প ব্যবহার করা হয়। মেইলচিম্প ফ্রিও ব্যবহার করতে পারবেন, পেইড ভার্সনও আছে। আচ্ছা, কারণ যখন আমরা ইমেল মার্কেটিং করি তখন ইন্ডিভিজুয়াল একজন করে মেইল পাঠানো সম্ভব না। তো আমাদের যেটা করতে হয়, অনেক ইমেল সংগ্রহ করে মেইলচিম্পের মাধ্যমে তখন কি করতে হয়, যে সবগুলো ইমেলকে একসাথে অ্যাড করে দিয়ে ইমেল পাঠিয়ে দেওয়া হয় ওই ইমেল ঠিকানাগুলো আর কি, ইমেল অ্যাড্রেসে। এরপরে আসে হচ্ছে আমাদের যে টুল, সেটা হচ্ছে ইয়োস্ট এসইওটা হচ্ছে এটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্লাগইন। আমরা যখন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করার পরে সেখানে এসইও করব, তখন এই ইয়োস্ট এসইও আমাদের কাজে লাগবে আমাদের অন পেজ এসইও করার জন্য। ক্যানভার কথা আমরা বলে ফেলেছি, গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম। সেটা হচ্ছে যেটা করতে পারি আমরা ক্যানভা দিয়ে বলেছি। আপনারা জানেন সোশ্যাল মিডিয়া গ্রাফিক, প্রেজেন্টেশন, ইউটিউব থাম্বনেল, ভিজুয়াল কন্টেন্ট, অমুক অনেক কিছু করা সম্ভব। এরপরে বাফারটাও হুটসুইটের মতো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল, যেটাতে আমরা হুটসুইটে যা করি বাফার দিয়েও সেটা করা সম্ভব। সেমরাশ হচ্ছে এসইওর জন্য সবচেয়ে ভালো টুল। এটা ফ্রিও ব্যবহার করতে পারবেন, পেইডও ব্যবহার করতে পারবেন। এই ফ্রিতে কিছু লিমিটেশন আছে আমাদের, পেইডের ক্ষেত্রে সেই লিমিটেশন থাকে না। এর মাধ্যমে অনেক কিছু করা যায়, কিওয়ার্ড রিসার্চ করা যায়, তারপর কম্পিটিটিভ রিসার্চ করা যায়, ডাটা এবং ইনসাইটস দেখা যায়, অমুক অনেক বিষয় সম্ভব এখান থেকে। এইচরেপসও ভালো। এই টুলটা হচ্ছে যে সেমরাশের মতোই এবং এটাও ফ্রি এবং পেইড আছে, অনেক কিছু করা সম্ভব। ব্যাকলিং অ্যানালাইসিস, কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট এক্সপ্লোরেশন, তারপর ওয়েবসাইট অডিট, অনেক কিছু।
এরপরে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড, এর মাধ্যমে আপনি হচ্ছে যে যেটা করতে পারেন যে ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলোর মতো কাজ করতে পারেন। এর মাধ্যমে প্রিমিয়ার প্রোর যে সফটওয়্যার নিয়ে কাজ করতে হয় আমাদের, যেটা হচ্ছে অফলাইন সফটওয়্যার, সেটা না করে আপনি অনলাইনে ক্রিয়েটিভ ক্লাউডের মাধ্যমে ব্যবহার করতে পারেন আর কি। এরপরে যেটা আসে আমাদের সেটা হচ্ছে হাবস্পট। এটাও হচ্ছে আমাদের যেটা আমরা বললাম বাফার বা হুটসুইটের মতোই। এটার মাধ্যমে সিআরএম এর বিভিন্ন বিষয় অ্যানালাইজ করা সম্ভব। এরপরে আছে হচ্ছে বাজসুমো, এটাও হচ্ছে কন্টেন্ট রিসার্চ এবং ডিসকভারির জন্য ভালো, যেটা হচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যানের ক্ষেত্রে আমাদের হেল্প করে বা আমরা এটাকে ব্যবহার করে থাকি। গুগল অ্যাডস, এটা আমাদের গুগল অ্যাড যখন আমরা রান করব তখন ওই গুগল অ্যাডস প্ল্যাটফর্মে গিয়ে আমরা গুগল অ্যাডটাকে রান করি। এরপরে আসে মজটা হচ্ছে সেমরাশ এবং স্টেপসের মতোই। মজও ফ্রি এবং পেইড আছে। এখান থেকেও কিওয়ার্ড রিসার্চ করা যায়, লিঙ্ক বিল্ডিং সম্ভব, অ্যানালাইজ করা লিঙ্ক বিল্ডের বিভিন্ন ফাংশনগুলো, সাইট অডিট করা, পেজ অপটিমাইজেশন, অনেক কিছু করা সম্ভব। গুগল সার্চ কনসোল, অন পেজ এসইওর সময় আমাদের গুগল সার্চ কনসোল আমরা ব্যবহার করি এবং একই সাথে টেকনিক্যালের সময়ও আমাদের এই সার্চ কনসোলটা প্রয়োজন হয়, যেটার মাধ্যমে মানে সার্চ কনসোল দিয়ে আসলে যেটা করা হয় আমাদের হচ্ছে ওয়েবসাইটকে মনিটর করা হয়, মেনটেন করা হয়, তারপরে হচ্ছে যে তার ট্রাবল শ্যুটগুলো করা হয়, যাতে কি করা হয় যে আমাদের ওয়েবসাইটটা সার্চ করলে যাতে সামনে আসে বা টপে আসে, যাতে সবাই আমাদের ওয়েবসাইটকে খুঁজে পায়। এরপরে আসে হচ্ছে স্প্রাউট সোশ্যাল, এটাও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল। সবগুলো টুল ব্যবহার করতে হবে এরকম না, আপনি যে কোনো টুল যেটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারেন, কিন্তু সবগুলোর কাজ প্রায় একই রকম আর কি, যেমন হচ্ছে হুটসুইট বা বাজসুমো যেটার কথা আমরা বলেছি। আচ্ছা, এরপরে আসে হচ্ছে যে ট্রেলো হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা টুল এবং এটা হচ্ছে আপনি যদি প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজগুলো করতে চান সেক্ষেত্রে কার্ডস এবং বোর্ডের মাধ্যমে আপনি টাস্ক অর্গানাইজ করতে পারবেন, টিমের সাথে কোলাবোরেট করতে পারবেন, কন্টেন্ট ক্যালেন্ডার ম্যানেজ করতে পারবেন বিভিন্ন ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনের জন্য। সো ট্রেলোটা ব্যবহার করাটাও বেটার। তো এই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের যে টুলগুলো আপনাদের সবসময় প্রয়োজন তার একটি তালিকা। এর ব্যবহারগুলো আমরা দেখব আমাদের প্র্যাকটিক্যাল সেশনে। এখানে আমরা আরও দুটো বিষয় অ্যাড করব, সেটা হচ্ছে যে এই যে ব্রায়ান ডিনের যে ব্লগ, এটা আমরা অ্যাড করব, যে ব্লগ লিখে দেই সরাসরি, সার্চ ইঞ্জিন জার্নাল, ওয়েবসাইট, আচ্ছা ওয়েবসাইট বা হচ্ছে যে সার্চ ইঞ্জিন জার্নালই থাক। আর এখানে নেল প্যাটেলের ব্লগ, এবং এখানে আমরা হচ্ছে সেমরাশের ব্লগ আছে, সেমরাশের ব্লগ সেটা ফলো করতে হবে আপনাদের সবসময়, যেহেতু এসইওর হচ্ছে এগুলো হচ্ছে সবচেয়ে ভালো টুল, এসইও নিয়ে সব আপডেট এখানে পাবেন। তো এদের ব্লগগুলো সবসময় ফলো করতে হয়, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, আপডেট অনেক কিছু নতুন শিখতে পারবেন। আর হচ্ছে মজের ব্লগ, আচ্ছা, এবং একই সাথে আরও একটি লিখব গুগল সার্চ সেন্ট্রাল, এগুলো যদি আপনি ফলো করেন, ঘাটাঘাটি করেন, সেক্ষেত্রে প্রচুর আপডেট ডিজিটাল মার্কেটিংয়ের যেগুলো আসছে প্রতিনিয়ত সেগুলো সম্পর্কে আপনি আপডেটেড থাকতে পারবেন। তো এই ছিল ডিজিটাল মার্কেটিংয়ের যে টুলগুলো সেগুলোর ছোট্ট একটি তালিকা। এছাড়াও আরও অনেক টুল আছে যেটা আমরা পরবর্তীতে আরও দেখব। এখন আজকে আপাতত এই পর্যন্ত, আমরা নেক্সটের দিকে যাই। যে নেক্সটে আমাদের যেটা জানবো আমরা সেটা হচ্ছে যে আমরা এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে ঢুকে যাব। আমরা ডিজিটাল মার্কেটিং কী জেনেছি, তার আগে মার্কেটিং কী জেনেছি, তারপরে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জেনেছি, ডিজিটাল মার্কেটিংয়ের টুল সম্পর্কে জেনেছি। এখন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে ঢুকে পড়ব, কারণ ডিজিটাল মার্কেটিংয়ের প্রধান যে টাইপস সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আমরা সহজটি দিয়ে শুরু করব, তারপর আস্তে আস্তে আমরা একটু অ্যাডভান্সড লেভেলের দিকে যাব। তো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্সের আউটলাইন। এখানে আসলে মানে ডিজিটাল মার্কেটিং হচ্ছে মেইন টপিক আমাদের, আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে সাব টপিক। আচ্ছা, তো এখানে আপনারা কোর্সের আউটলাইন দেখছেন, এখানে অনেক কিছু আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে হচ্ছে যে মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে কিছু বিষয় আলোচনা, তারপরে ফেসবুক মার্কেটিং, তারপর টুইটার মার্কেটিং, তারপর হচ্ছে যে ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং,
লিঙ্কডইন মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এরপরে কোরা মার্কেটিং, অনেক কিছু আছে সোশ্যাল প্ল্যাটফর্মে, টিকটক মার্কেটিং, সব দেখবো আমরা, অনেক কিছু এর মধ্যে আবার অনেক কিছু আমরা এগুলো হচ্ছে কাভার করব। তো এখন এগুলোতে শুরু করার আগে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মানে ফেসবুক মার্কেটিংয়ে যাওয়ার আগে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিই, যে বেসিক যে ধারণা সেটা একটু নিয়ে নিই। আচ্ছা, প্রথমে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি সেটা একটু জানি। খুব সহজ, আমরা অলরেডি জানি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, ইজ দ্য প্রসেস অফ প্রমোটিং এ প্রোডাক্ট, সার্ভিস অর ব্র্যান্ড। সবসময় মনে রাখবেন যে প্রোডাক্ট, সার্ভিস অর ব্র্যান্ড এই তিনটি বিষয়ের কথা আসবে, এবং যে শব্দটা আসবে প্রমোট, এই শব্দটা, হ্যাঁ, promoting a product, service or brand on social media platforms to increase brand awareness, drive website traffic and generate leads or sales. এখানে যে বিষয়টুকু আপনারা দেখছেন বা যে লাইনগুলো আছে সবগুলো লাইনই খুব গুরুত্বপূর্ণ, কারণ যখন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে খুব সহজভাবে এক্সপ্লেইন করবেন বা ব্যাখ্যা করবেন, আপনি মনে রাখবেন এই প্রমোটের বিষয় বা প্রমোট শব্দ, এবং একই সাথে প্রোডাক্ট, সার্ভিস বা ব্র্যান্ড, মানে কি প্রমোট করব আমরা, কোনো প্রোডাক্ট, সার্ভিস অথবা ব্র্যান্ডকে কিসের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে। কিসের জন্য, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য, ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার জন্য, এবং লিড জেনারেট করার জন্য অথবা সেল বাড়ানোর জন্য। সো এই বিষয়গুলো যদি আমি এটাকে একটু বোল্ড করে দিই, এইগুলো আমাদের সবসময় একটু মাথায় রাখতে হবে, কারণ যখন আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলবেন বা ডিজিটাল মার্কেটিংয়ের যে জায়গাতেই আপনি যান না কেন, আপনার সবসময় এই কথাগুলোই আপনার হচ্ছে আসবে বা বলতে হবে বা ব্যবহার করতে হবে। কোনো প্রোডাক্ট, সার্ভিস বা ব্র্যান্ডকে প্রমোট করা, এবং কিসের মাধ্যমে, সোশ্যাল মানে কোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে, এবং কিসের জন্য, ইনক্রিজ হচ্ছে কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ড্রাইভ ওয়েবসাইট ট্রাফিক, লিড জেনারেট এবং সেলস। এবং খেয়াল করবেন যে এখানে আমি এটাকেও বোল্ড করে দিচ্ছি, আমাদের কাজ কিন্তু এটাই হয়। আপনি যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ করবেন তখন আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো লাগতে পারে, অর্থাৎ আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানাবেন, বা আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা আপনার একটি উদ্দেশ্য হতে পারে, অথবা লিড জেনারেট করা, যে আপনার টার্গেটেড কাস্টমার কারা হতে পারে তাদের ইনফরমেশন, তাদের লিডগুলো কালেক্ট করা, অথবা সেল জেনারেট করা। ঘুরিয়ে পেঁচিয়ে বা সব সময় কিন্তু দেখবেন এই কাজগুলোই আমরা করে থাকি। আচ্ছা, যদি আমরা এসইওর কথাও বলি বা এসিএম এর কথাও বলি, একই কাজ কিন্তু, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো, ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা অথবা লিড জেনারেট করা, অমুক তমুক বিষয়। জাস্ট আমাদের ওখানে প্ল্যাটফর্মটা কি, প্ল্যাটফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন, আর এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া। আচ্ছা, কাজ কিন্তু একটি, সেটা হচ্ছে প্রমোট করা কোনো প্রোডাক্ট, সার্ভিস অথবা ব্র্যান্ড। আচ্ছা, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে হবে। আমাদের সোশ্যাল প্ল্যাটফর্ম কি কি? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, তাই না? এগুলোই তো আমাদের সোশ্যাল প্ল্যাটফর্ম। যেমন আমাদের সোশ্যাল প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইউটিউব, টিকটক, তারপরে হচ্ছে যে কোরা, রেডিট, স্ন্যাপচ্যাট, এইগুলো। আচ্ছা, এই হচ্ছে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্ম। কী কী লিখলাম আমরা? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, এরপরে হচ্ছে ইউটিউব, টিকটক, তারপর হচ্ছে কোরা, এরপরে রেডিট এবং হচ্ছে স্ন্যাপচ্যাট। আচ্ছা, ও একই সাথে আরেকটা হবে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। একই সাথে আমরা মেসেঞ্জারও বলতে পারি, যদিও এটা আমরা হচ্ছে যে এটা ফেসবুকের মধ্যে রাখবো, তারপরেও লিখলাম আলাদা করে। এই হচ্ছে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করা হয় কোনো প্রোডাক্ট, সার্ভিস বা ব্র্যান্ডকে প্রমোট করার জন্য। ফেসবুকে আপনারা মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন রকমের স্পন্সর পোস্ট দেখেন,
আপনাদের সামনে বিভিন্ন রকম নর্মাল পোস্ট আসে, টুইটারে দেখেন, ইনস্টাগ্রামে দেখেন, পিন্টারেস্টেও দেখেন। মানে আবার কাদের দেখেন, যেমন বিভিন্ন ব্র্যান্ডের, যেমন দারাজের, অ্যাপেক্সের, তারপরে হচ্ছে যে অ্যামাজনের, বা হচ্ছে চালডাল.কমের, তারপর লিঙ্কডিনে এরকম হয়। ইউটিউব দেখেন, তাদের ইউটিউব আছে, টিকটক আছে, কোরা, রেডিট, অমুক তমুক বিষয় আর কি। আচ্ছা, তো আমাদের যেটা করতে হবে যে এই প্ল্যাটফর্মগুলো আমরা ব্যবহার করব কিছু প্রমোট করার জন্য, মানে কোনো প্রোডাক্টকে প্রমোট করার জন্য, তাই না? তো সেটার কিছু স্ট্র্যাটেজি আছে, কিছু নিয়মকানুন আছে। প্রথমে আমাদের ক্লিয়ার গোল সেট করতে হবে, মানে কি গোলস, আমাদের গোলটা কি, আমরা যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করবো আমাদের গোলটা আসলে কি। যেমন হচ্ছে আমাদের যেটা করতে হবে, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রেলেভেন্ট অ্যান্ড টাইম বেসড গোল সেট করতে হবে, যেটাকে স্মার্ট গোল বলা হয় আর কি। এখন এই গোলসের ক্ষেত্রে কি হয়, যেমন হচ্ছে যে গোলস কুড ইনক্লুড ইনক্রিজিং, মানে আমাদের গোল হতে পারে এরকম যে ফলোয়ার গেইন করা, ফলোয়ার বাড়ানো, এঙ্গেজমেন্ট বাড়ানো, বা ওয়েবসাইট ট্রাফিক বাড়ানো, বা সেলস বাড়ানো। এটা খুব সিম্পল, সহজ, যে আমরা যে সোশ্যাল প্ল্যাটফর্মকে ব্যবহার করি কী জন্য ব্যবহার করি, হয় ফলোয়ার মানে বাড়ানোর জন্য, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, সেল আনার জন্য, বা ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার জন্য, সহজ হিসাব। আচ্ছা, হাইলাইটিং পয়েন্টটা আমরা বোল্ড করে রাখলাম। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, সোশ্যাল মিডিয়া ব্যবহার করব মার্কেটিং প্ল্যাটফর্ম হিসেবে, সেই জন্য আমাদের টার্গেট অডিয়েন্সকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই, যেমন আমরা মার্কেটিং যে শুরুর যে ভিডিও মার্কেটিংয়ের বিষয়ে বলেছিলাম যে আমাদের কী করতে হবে, ডেমোগ্রাফিকের ভিত্তিতে আমরা কাস্টমার সেগমেন্টেশন করতে পারি। এখানেও যেটা করতে হবে, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং অনলাইন বিহেভিয়ারের উপর ভিত্তি করে আমাদের টার্গেট অডিয়েন্স ঠিক করতে হবে। যেমন আমরা যদি পেট ফুডের কথা বলি, তো ওই পেট ফুডের জন্য আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করব। এখন তাহলে আমাদের টার্গেট অডিয়েন্স কারা হবে? ওই যে শুরুর দিকে আমরা বলেছিলাম যে আমাদের টার্গেট অডিয়েন্স হবে যারা ধনী, যারা লাক্সারিয়াস লাইফ লিড করে, যাদের টাকা পয়সা আছে, যারা ঢাকা, চট্টগ্রাম, সিলেট এরকম নামি দামি বা ব্যয়বহুল শহরগুলোতে বাস করে। এটা তো আমাদের টার্গেট অডিয়েন্স এরকম হবে। এখন এক একটা প্রোডাক্টের জন্য আবার এক এক রকম হবে, সেটা আপনাদের ওই প্রোডাক্ট মাথায় রেখে কাজ করতে হবে যে হ্যাঁ, আমার প্রোডাক্ট যদি এটা হয় তাহলে এটার আসলে টার্গেট অডিয়েন্স কারা হবে। আমি যদি এদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে এদের কাছে পৌঁছাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আপনি চাইলে খাতা কলম নিয়ে বসতে পারেন, অথবা গুগল ডক নিয়ে বসতে পারেন, যেটা আপনার খুশি নিয়ে আপনাকে এই বিষয়গুলো ঠিকঠাক করে ফেলতে হবে। তার মানে সব কিছুর ক্ষেত্রেই প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে আইডেন্টিফাই করতে হবে যেটাকে, প্রোডাক্টকে, তারপর টার্গেট অডিয়েন্স, যেমন যেটা 4P'র কথা বলেছি, তারপর চ্যানেল, প্রাইস, অমুক তমুক। আচ্ছা, এরপরে আসে চুজিং দ্য রাইট প্ল্যাটফর্মস। রাইট প্ল্যাটফর্মের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে কোন প্ল্যাটফর্মে আমরা মার্কেটিংটা আসলে করব, মানে সোশ্যাল মিডিয়ার কোন প্ল্যাটফর্মটাকে আমরা ব্যবহার করব। হ্যাঁ, যেমন দেখেন এখানে টার্গেট অডিয়েন্সের ক্ষেত্রে হাইলাইটিং বিষয় কি, যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং অনলাইন বিহেভিয়ার, এগুলোকে বের করতে হবে, মাথা খাটিয়ে বের করতে হবে। এখন সব প্রোডাক্টের তো একই রকম হবে না। আচ্ছা, রাইট প্ল্যাটফর্ম, আমরা কোন প্ল্যাটফর্মকে ব্যবহার করব মার্কেটিংয়ের জন্য। হ্যাঁ, যেমন এই যে এখানে ধরেন এখানে এতগুলো প্ল্যাটফর্মের নাম দেওয়া আছে, এগুলো হচ্ছে এখানে হাইলাইটিং পয়েন্ট। এরপরে ক্রিয়েটিং এঙ্গেজিং কন্টেন্ট। সোশ্যাল মিডিয়া মার্কেটিং যখন আমরা করি, অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটার যখন আপনি হবেন, আপনার কিন্তু এঙ্গেজিং কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। এই যে কাজগুলো বলছি এগুলো তো করতেই হবে, সেই সাথে হচ্ছে এঙ্গেজিং কন্টেন্ট করতে হবে। আর গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে বিষয়গুলো এখন আলোচনা করা হচ্ছে, এই বিষয়গুলো আপনার যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন বা ইউটিউব, এই বিষয়গুলো মাথায় রেখেই কাজ করতে হবে। তো আজকে এই জন্য আমরা এটার বেসিক বিষয়গুলো জানবো, এবং পরবর্তীতে আমরা চলে যাব সিরিয়াল অনুযায়ী ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এরকমভাবে বাকি সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আমরা তখন জানবো এবং শিখব। আচ্ছা, এঙ্গেজিং কন্টেন্ট ক্রিয়েট করা বলতে হচ্ছে যে কন্টেন্টগুলো আসলে আই ক্যাচি, মানুষের পছন্দ হয়, কাস্টমারদের পছন্দ হয়, সেগুলো তৈরি করতে হবে। যেমন কি কি কন্টেন্ট, ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, ইনফোগ্রাফিক হতে পারে, ব্লগ পোস্ট হতে পারে, এগুলো। আপনি যেটা করতে পারেন, ইনফরমেটিভ কন্টেন্ট ক্রিয়েট করবেন, মাঝে মাঝে এন্টারটেইনিং কিছু কন্টেন্ট তৈরি করবেন, যেগুলো শেয়ারেবল, মানে যেগুলো শেয়ার করা সম্ভব। কারণ কোনো কাস্টমার যখন দেখবে কোনো একটা কন্টেন্ট তার ভালো লাগলো, পরবর্তীতে সেটাই সে শেয়ার করবে। এরপরে যাই আমরা কন্টেন্ট ক্যালেন্ডার। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে
গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্যালেন্ডার। কন্টেন্ট ক্যালেন্ডারের মাধ্যমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কোন দিন কোন সময় আপনি পোস্ট করবেন সেটা আপনাকে অ্যানালাইজ করতে হবে এবং এখানে এটা পিক করতে হবে। কন্টেন্ট ক্যালেন্ডারের মাধ্যমে কনসিস্টেন্টলি পোস্ট করতে পারবেন, কারণ সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে কনসিস্টেন্সি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, নেক্সট এরপরে যাই আমরা ইউটিলাইজিং সোশ্যাল মিডিয়া টুলস। সোশ্যাল মিডিয়া টুলস আমরা ব্যবহার করব। আমরা ডিজিটাল মার্কেটিংয়ের টুলের মধ্যে কিছু টুলের কথা বলে এসেছে যেমন হুটসুইট, বাফার বা স্প্রাউট সোশ্যাল। এই টুলগুলো আমাদের ব্যবহার করতে হবে কী জন্য? পোস্ট ম্যানেজ করার জন্য, পারফরমেন্স ট্র্যাক করার জন্য, রেজাল্ট অ্যানালাইজ করার জন্য। ওকে, আচ্ছা, এরপরে আসে হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং, অর্থাৎ আমরা পেইড অ্যাড রান করব। সেটা ফেসবুকের জন্য হতে পারে, ইনস্টাগ্রামের হতে পারে, বা হচ্ছে যে পিন্টারেস্টের জন্য হতে পারে, টুইটারের জন্য হতে পারে। ওকে, আচ্ছা, যেমন পেইড অ্যাডভার্টাইজিংয়ে আমরা ইমেজ অ্যাড ক্রিয়েট করি, ভিডিও অ্যাড, ক্যারোসেল অ্যাড, স্পন্সর্ড পোস্ট, অনেক কিছু সবই দেখবো আমরা পরবর্তীতে। কমিউনিটি এঙ্গেজমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে আপনাকে কমিউনিটি এঙ্গেজমেন্টের সাথে ইনভলভ হতে হবে। কমিউনিটি এঙ্গেজমেন্টটা কী জিনিস? সেটা হচ্ছে কমেন্টের রিপ্লাই দেওয়া, মেসেজ মেনশনের রিপ্লাই দেওয়া ইত্যাদি। ওকে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং। সো ইনফ্লুয়েন্সার কারা এটা আগে একটু জানতে হবে। ইনফ্লুয়েন্সার হলো যে বিখ্যাত যে ব্যক্তিগুলো আছে সোশ্যাল প্ল্যাটফর্মে, যাদের ফলোয়ারের সংখ্যা বেশি, যাদের পোস্টে অনেক লাইক কমেন্ট শেয়ার আসে, তারাই ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, যেমন আমাদের দেশের ইনফ্লুয়েন্সার হিসেবে আমরা হচ্ছে যে জনপ্রিয়তার শাকিব খানকে রাখতে পারি, বা খেলোয়াড় সাকিব আল হাসানকে রাখতে পারি। এদের প্রচুর ফ্যান ফলোয়ার আছে, অথবা অনন্ত জলিলের কথা বলতে পারি। এরাই হচ্ছে এক একজন ইনফ্লুয়েন্সার। তো ইনফ্লুয়েন্সারদের আসলে কেন প্রয়োজন? যে ইনফ্লুয়েন্সারদের সাথে আপনার এই জন্যই কাজ করতে হবে যে ইনফ্লুয়েন্সারদের আপনি ব্যবহার করবেন আপনার যে ব্র্যান্ড আছে বা আপনার যে প্রোডাক্ট আছে সেটা প্রমোট করে দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা, তারা কি করতে পারে? আপনার যে মানে প্রোডাক্ট আছে ওটাকে প্রমোট করে দিতে পারে। হ্যাঁ, যেহেতু তাদের কথা মানুষ বেশি পছন্দ করে বা শুনতে বেশি আগ্রহী। ইনফ্লুয়েন্সার মার্কেটিং আলাদা বিষয়, আমরা দেখব, বড় একটা জায়গা এটা। আচ্ছা, এরপর আমাদের অ্যানালিটিক্স অ্যান্ড ইনসাইটস ব্যবহার করতে হবে। সোশ্যাল মিডিয়াতে যখন আমরা কাজ করি তখন আমাদের বিভিন্ন মেট্রিক্স অ্যানালাইজ করতে হয়, যেমন লাইক, শেয়ার, কমেন্ট, ক্লিক থ্রু রেট বা সিটিআর, এই বিষয়গুলো আর কি। এগুলো অ্যানালাইজ করলে যেটা হয়, ইনসাইটসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের কোন ধরনের পোস্ট, কোন ধরনের কন্টেন্ট কেমন কাজ করছে, কেমন পারফর্ম করছে। এর মাধ্যমে ডাটা ড্রিভেন ডিসিশন নেওয়া সহজ হয়, বা ডাটা ড্রিভেন যে ডিজিটাল মার্কেটিংটা পুরোটাই আসলে ডাটা ড্রিভেন স্ট্র্যাটেজির উপর তৈরি করা, যে আমরা যে ডাটা পাবো, অ্যানালাইজ করে যেটা পাবো সেটার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব। এরপরে আসে এবি টেস্টিংয়ের বিষয়। এবি টেস্টিংটা কী জিনিস? এবি টেস্টিংটা হচ্ছে যে আমরা যখন কোনো পোস্ট করি তখন 2-3টি পোস্ট আমরা করতে পারি। 2-3টি পোস্ট করার পরে, বা 2-3টি ইমেজ ব্যবহার করার পরে, বা টেক্সট ব্যবহার করার পরে যেটা ভালো পারফর্ম করবে সেটাই আমরা পরবর্তীতে ব্যবহার করবো। এটাই হচ্ছে এবি টেস্টিং। যেমন এবি টেস্টিং সম্পর্কে বলাই হচ্ছে যে এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট কন্টেন্ট ফরম্যাটস, পোস্টিং টাইমস অ্যান্ড অ্যাড কপিস। তার মানে সোশ্যাল মিডিয়া আমাদের সুযোগ দিয়েছে যে কোন ধরনের কপি আসলে ভালো পারফর্ম করে সেটা আমাদের মাথায় রাখতে হবে। যদি যেটা বেশি ভালো পারফর্ম করবে ওটাই আমরা পরবর্তীতে বারবার ব্যবহার করতে পারি। এরপরে মোবাইল অপটিমাইজেশন। মোবাইল অপটিমাইজেশনটা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কী জন্য? যে ম্যাক্সিমাম অডিয়েন্সই বা কাস্টমাররাই দেখবেন যে মোবাইল ব্যবহার করে। এখন মোবাইল যেহেতু ব্যবহার করে, মোবাইলে যদি আমাদের ওয়েবসাইটের স্পিড কম থাকে, ভালোভাবে লোড না হয়, আমাদের পোস্টগুলো, সোশ্যাল মিডিয়া পোস্ট সুন্দরভাবে দেখা না যায়, সেক্ষেত্রে তারা তো আগ্রহী হবে না। তার মানে আমাদের যেটা করতে হবে বলা হচ্ছে যে অপটিমাইজ ইউর কন্টেন্ট অ্যান্ড অ্যাডস ফর মোবাইল ডিভাইসেস। আচ্ছা, ভালো কথা। আমরা নেক্সটে যাই। মনিটরিং কম্পিটিশন খুব গুরুত্বপূর্ণ। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সময় কম্পিটিশনটা মনিটর করি। সেটা হচ্ছে কিভাবে? আমাদের সোশ্যাল মিডিয়া যারা কম্পিটিটর আছে, যারা কম্পিটিটর, তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি দেখতে হবে। যেমন বিভিন্ন রকমের প্রোডাক্ট কিন্তু আছে, দেখবেন যে একই রকমের অনেক প্রোডাক্ট আছে, প্রত্যেকেরই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি আছে। তো তাদেরকে, যে আপনার যে কম্পিটিটর হবে
তারা সোশ্যাল মিডিয়াতে কী পোস্ট করছে, কখন পোস্ট করছে, কোন ধরনের কন্টেন্ট পোস্ট করছে, তাদের লাইক কমেন্ট শেয়ার কেমন আসছে, এগুলো আপনাকে মনিটর করতে হবে। এটা থেকে আপনার লাভ কী হবে? আপনি ভালো ধারণা পাবেন যে আচ্ছা আমার কম্পিটিটররা এরকম ধরনের পোস্টে এরকম রিপ্লাই পাচ্ছে, তাহলে আমার এইরকমভাবে এটা কাজ করতে হবে। আচ্ছা, এরপরে আসে যেটা, সেটা হচ্ছে মানে যে বিষয়টি আসে সেটা হচ্ছে লিগ্যাল অ্যান্ড ইথিক্যাল কনসিডারেশনস। আমাদের যেটা করতে হবে, কপিরাইট ল এবং প্ল্যাটফর্ম যে গাইডলাইন আছে সেটা মাথায় রাখতে হবে। যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, প্রত্যেকটা প্ল্যাটফর্মে আলাদা কিছু ল আছে, কিছু গাইডলাইন আছে। সেই গাইডলাইনগুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হবে, যাতে আমরা মানে ক্লেইম না পাই বা ইথিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো আমরা খুব ভালোভাবে ম্যানেজ করতে পারি। এরপরে ট্রেন্ডের সাথে অ্যাডপ্ট হতে হবে বা খাপ খাইয়ে নিতে হবে। অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার অর অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনাকে ট্রেন্ডের সাথে খাপ খাইয়ে নিতে হবে, কারণ সবসময় হচ্ছে বিভিন্ন রকমের আপডেট আসতে থাকে ডিজিটাল মার্কেটিংয়ে। সেক্ষেত্রে আপনাকে আপডেট থাকলে আপনি দেখবেন যে এগুলো দিয়ে আপনি খুব ভালোভাবে কাজ করতে পারছেন। যেমন ফেসবুক অ্যাড নিয়ে কাজ করার সময় যখন আপনি দেখবেন যে আমরাও যখন কাজ করবো প্র্যাকটিক্যালি, বা আমি যখন আগে মানে ফেসবুক অ্যাড যখন আমি ব্যবহার করি, তখন দেখবেন যে কিছুদিন পরই ওখানে আপডেট আসে, এবং ইভেন এখনও কিছুদিন আগেই কিছু আপডেট এসেছে, তার কিছুদিন আগে আবার এসেছিল, সামনের কিছুদিন পর আরও আসবে। সো এই জন্য দেখবেন যে যে ট্রেন্ড আসছে, নিয়ম আসছে, ইন্টারফেস আসছে, সব চেঞ্জ হচ্ছে। এরপরে ফিডব্যাক অ্যান্ড ইটারেশন। হ্যাঁ, এখানে আপনাদের যেটা করতে হবে, লিসেন টু ফিডব্যাক ফ্রম আদার অডিয়েন্স। তার মানে আমাদের ফিডব্যাকগুলো নিতে হবে, অডিয়েন্সদের কাছ থেকে আমাদের ফিডব্যাক পেতে হবে, যে তারা যে ফিডব্যাকটা দিল সেটা মাথায় রেখে আমাদের পরবর্তীতে ওইভাবে ফার্দার কাজ করতে হবে প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য। কারণ যখন আপনার একটি ভালো ফলোয়ার তৈরি হয়ে যাবে, আপনার ব্র্যান্ডের একটা ভিজিবিলিটি তৈরি হবে, একটা অনলাইন প্রেজেন্স তৈরি হবে, তখন আপনার অবশ্যই ফিডব্যাক নিয়ে মাথা ঘামাতে হবে। কারণ ফিডব্যাক যদি আপনি ঠিকভাবে ইউটিলাইজ না করেন, সেক্ষেত্রে যেটা হবে যে আপনার অডিয়েন্সরা বা আপনার কাস্টমাররা কানেক্টেড থাকতে চাইবে না। তো এই জন্য যেটা করতে হবে যে অবশ্যই তাদের সাথে কানেক্টেড থাকতে হবে, তাদের ফিডব্যাকগুলো খুব ভালোভাবে আমাদের অ্যানালাইজ করতে হবে, রিপ্লাই দিতে হবে। তো এই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মূল বিষয়। এখন আমরা একটু সামারি করব যে আমরা আসলে এতগুলো বিষয় কেন জানলাম বা এতগুলো বিষয় সম্পর্কে কেন আলোচনা করলাম। আমরা তো এখনও ফেসবুকে যাইনি, আমরা এই জন্যই এতগুলো আলোচনা করলাম। এরপরে আমরা ফেসবুকে আলোচনা করব, মানে ফেসবুক মার্কেটিং, এরপরে টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং। ওই মার্কেটিংগুলো যখন আমরা শিখবো তখন আপনারা দেখবেন যে এখানে যে বিষয়গুলো বলেছি, ক্লিয়ার গোলস, তার সেটিং ক্লিয়ার গোল, তারপর হচ্ছে আইডেন্টিফাই টার্গেট অডিয়েন্স, চুজিং দ্য রাইট প্ল্যাটফর্ম, এই বিষয়গুলো আসবে। এবং যে প্ল্যাটফর্মের জন্য আপনি কাজ করেন না কেন, সব সোশ্যাল প্ল্যাটফর্মের জন্য আপনার এই বিষয়গুলো অবশ্যই আইডেন্টিফাই করে নিতে হবে। সেক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের প্ল্যান, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি খুব ভালোভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন এবং খুব ভালো একটা আউটপুট আপনি নিয়ে আসতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই ভিডিওতে আমরা ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানবো, কারণ এখন আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে বিস্তারিত ধারণা আমরা পেয়ে গিয়েছি। এখন আমাদের নেক্সট কাজ ফেসবুক মার্কেটিংয়ে যাওয়া। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।